আপনি আপনার মোবাইল ফোনটা দিয়েই একটি নতুন গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। আর সেটা কিভাবে করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো সেটা করার জন্য আপনারা প্রথমেই আপনার মোবাইল ফোনের যে অ্যাপসগুলো আছে তার ভিতরে গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি গুগলে জিমেইল লিখে সার্চ দেবেন। দেখেন জিমেইল চলে এসেছে। জিমেইলটা ওপেন করবেন। তো এইখানে পিসি ভার্সন যেটা, সে ভার্সনটা এখানে ওপেন হবে। এই ভার্সনটা ওপেন হলে এখানে দেখেন উপরের দিকে আছে এখানে যে আপগ্রেড টু এ স্মার্ট জিমেইল। এইখানে আপনি এই যে ওপেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার স্মার্ট জিমেইল ওপেন হবে। এখন বিষয় হচ্ছে আপনার ফোনটি কোনো না কোনো জিমেইল অ্যাকাউন্ট দ্বারা চালু থাকে, আর এই কারণে ওই জিমেইল অ্যাকাউন্টের বা ওই গুগল অ্যাকাউন্টের জিমেইল এর মেইলিং অপশনের আপনার এখানে অ্যাক্টিভেট থাকবে। সেই কারণে আপনি নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য উপরে ডান দিকে দেখেন যেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে চালু আছে সেই অ্যাকাউন্টটা দেখাচ্ছে, ওটার উপরে ক্লিক করলে আপনাকে সেই অ্যাকাউন্ট দেখাবে। এইখানে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে সেট আপ জিমেইল আসবে। এখানে আপনি গুগলের, যেহেতু অন্য কোনো অ্যাকাউন্ট না, গুগলের অ্যাকাউন্ট, তাই আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে আপনাকে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনার ইমেল অ্যাড্রেস চাইবে। এখন এখানে নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি চলে এসেছে। আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন এখানে দুইটা অপশন আছে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক আর মাই বিজনেস। এখানে আপনি পার্সোনাল, যেহেতু ব্যক্তিগতভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তাই পার্সোনাল ইউজের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নাম চাইবে। নামের ক্ষেত্রে দুইটা অংশ থাকে, একটা ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। আমি একটি নাম দিয়ে এখানে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। এখানে ফার্স্ট নেম হিসেবে আমি আমার নামটি ব্যবহার করছি, এবং আপনার নামটাকে দুইটা অংশে ভাগ করবেন। ফার্স্ট নেমের অপশনে আপনার অফিসিয়াল নামটি ব্যবহার করতে পারেন, এবং নামের দুইটা অংশ ভাগ করে, যেমন যদি হয় নাজমুন নাহার, নাজমুন ফার্স্ট নেম, নাহার হচ্ছে লাস্ট নেম, এরকম আপনি ব্যবহার করতে পারেন। আর যদি সেটা আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে লাস্ট নেমটা আপনার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ফার্স্ট নেম আপনাকে দিতে হবে। তো দেখেন লাস্ট নেমের ঘরে লেখা আছে অপশনাল, সেটা না দিলেও চলবে। তো আমি শুধুমাত্র ফার্স্ট নেম ব্যবহার করলাম। এরপর নেক্সটে যাব। নেক্সটে গেলে আপনার ডেট অফ বার্থ এটা চাইবে। এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। যে আমি একটি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইয়ার আচ্ছা, এখানে আপনার ডেট অফ বার্থ, আমি একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিচ্ছি। আর জেন্ডার চাইবে, আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। আমি জেন্ডার সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেই নামে আপনার জিমেল অ্যাকাউন্টটা চালাবেন, অর্থাৎ জিমেলের ইউজার নেম যেটা হবে সেই নামটা আপনি এখানে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে নামটি ব্যবহার করবেন সেটা ইউনিক হবে সারা পৃথিবীতে। এটার দ্বিতীয়টি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে সেটা এখানে রিসিভ করবে না। সেই ক্ষেত্রে আপনি আপনার নাম, কিংবা সাথে যদি কোনো পদবি থাকে, কিংবা যদি আপনি কোনো ইনস্টিটিউশনের অধ্যয়নরত থাকেন, সেই ক্ষেত্রে সেটাকে পাশাপাশি ইউজ করতে পারেন, এবং আপনার কোনো একটা সংখ্যাও পাশাপাশি ব্যবহার করতে পারেন। আমি আমার নাম যেহেতু দিয়েছি আমি সেটার উপরে, তবে অবশ্যই মনে রাখতে হবে এইখানে ইউজার নেমটি অবশ্যই ছোটো হাতের অক্ষরে হবে। তো এখানে
আমি যে নামটি ব্যবহার করেছি সেই নামটি নেক্সটে ক্লিক করলে কি দেখাচ্ছে, আচ্ছা এটা নিয়ে নিয়েছে। কোনো কারণে যদি আপনার এটা না নেয় তাহলে এডিট করে আপনি এটাকে চেঞ্জ করে নিতে হবে। যদি এটা একবারই নিয়ে নেয় আপনি যেটা দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। তবে যদি আপনি যেটা প্রথমে ব্যবহার করবেন সেটা যখন দিবেন তখন সেটা যদি না নেয় তাহলে আপনাকে রেড মার্কে দেখাবে অলরেডি এক্সিস্ট। আপনাকে ওটাকে এডিট করে, অর্থাৎ নামটির সাথে আপনি কিছু একটা যুক্ত করে, যেমন আমি এখানে BGWC ব্যবহার করেছি, এই কারণে হয়তো আমার এটা নিয়ে নিয়েছে। তো এখানে আপনি পাশাপাশি যে কোনো একটা আপনার প্রয়োজন মতো ডেট অফ বার্থ অনেক সময় ব্যবহার করে, জন্মসাল অনেক সময় ব্যবহার করে, ইনস্টিটিউশনের নামের সংক্ষিপ্ত বিষয়ে অনেক সময় ব্যবহার করে, এগুলো ব্যবহার করে আপনি এটাকে এডিট করে নেবেন। এরপরে আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি সবসময় ব্যবহার করে আপনি ঢুকবেন। দেখেন এখানে একটা পাসওয়ার্ডের ব্যাপারে একটু নির্দেশনা দেয়া আছে যে মিক্সড অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বল। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য অন্ততপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং সেটাতে লেটার থাকবে, নাম্বার থাকবে এবং সিম্বল থাকবে। লেটারের ক্ষেত্রে আমার একটু সাজেশন হচ্ছে যে কোনো একটা লেটার আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনি ব্যবহার করবেন, তাহলে এটা স্ট্রং পাসওয়ার্ড হিসাবে দেখাবে। তো আমি প্রাইমারিলি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি, আমি যদিও পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেব। আমি প্রাইমারিলি একটা পাসওয়ার্ড ব্যবহার করছি। প্রাইমারিলি আমি এই পাসওয়ার্ডটা ব্যবহার করছি, পরবর্তীতে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবো। তো আপনারা যেটা করবেন, পাসওয়ার্ডটা ব্যবহার করার সাথে সাথে আপনার প্রয়োজনে পাসওয়ার্ডের একটি স্ন্যাপশট রেখে দিবেন, যাতে আপনি পাসওয়ার্ডটা পরবর্তীতেই ভুলে না যান, অথবা কোথাও পাসওয়ার্ডটা লিখে রাখবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে দিলাম। এইবারে আপনার ফোন নাম্বারটি চাইবে। আপনার এখানে ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আপনার যে ফোনে আছেন সেই ফোনটা, অথবা কাছাকাছি হাতের কাছে যে ফোন আছে এমন একটা ফোন ব্যবহার করবেন যাতে আপনার ফোন নাম্বারে কোনো ভেরিফিকেশন নাম্বার গেলে সেটা আপনি সাথে সাথে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি ফোন নাম্বার ব্যবহার করছি। এরপরে নেক্সটে যাব। দেখেন আপনার তথ্যগুলো আপনাকে এখানে শো করছে যে আপনার অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে। এরপরে আপনি ফোন নাম্বার সব তথ্য সহ সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সটে যাবেন। এখন গুগল তার টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে দেখাবে। এগুলো আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও টার্মস অ্যান্ড কন্ডিশনের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আপনাকে যেহেতু জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, অতএব টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মেনে নিতেই হবে। আপনি আই অ্যাগ্রি দিবেন। দেখেন এরপরে জিমেল তার প্রসেসিং কমপ্লিট হচ্ছে, আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল। তো আপনি ওই অ্যাকাউন্টটি দেখেন এখানে আপনাকে কিন্তু শো করছে। আমি এখন ওখানে রানিং যে অ্যাকাউন্টটাতে আছি সেটা দেখানোর পাশাপাশি এখানে কিন্তু যে অ্যাকাউন্টটা খুলেছি সেই অ্যাকাউন্টটা শো করছে। আপনি অন্য কোনো ফোন অথবা যে কোনো প্রয়োজনে আপনি ওই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আপনার এর মাধ্যমে এভাবেই একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তারা পাসওয়ার্ড কিভাবে রিকভারি করা যায় সেটার জন্য আমার আলাদা ভিডিও আছে, সেটি দেখে আপনি পুরাতন অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করে সেই অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতে পারেন। আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।